বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি ১৬ বছর ধরে যে নিপীড়নের শিকার হয়েছে, দেখেন আপনি বিএনপি প্রতিশোধ নিয়েছে। কোনো আওয়ামী লীগের কর্মীর গায়ে আঘাত করা হচ্ছে না। আমি সবাইকে নিষেধ করে দিয়েছি যে, যে অন্যায় করে নাই তার সাথে আমরা কোনো জুলুম করব না। আওয়ামী লীগ দল হিসেবে যারা ওই দলের নেতৃত্ব দিয়েছে, ওই সময় তারা অবশ্যই অন্যায় করেছে, অপরাধ করেছে। এই অপরাধের বিচার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, দল হিসেবে তারা ফাংশন করতে পারছে না। আওয়ামী লীগ এই গণঅভ্যুত্থানের সময় যে অপরাধ করেছে, দল হিসেবে এবং যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের বিচার হওয়া উচিত কিনা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। যদি আপনি দাবি করেন বা আপনি আমার সাথে একমতে আসেন যে তারা যে অপরাধ করেছে বিচার হোক, হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যারা অপরাধ করে নাই তাদের কি হবে। অবশ্যই তারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানে কি বিচার হয় আমাদেরকে দেখতে হবে। পরবর্তীতে আপনি নিশ্চয়ই জানেন, পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল দল হিসেবে বিচার করার। সুতরাং আওয়ামী লীগ দল হিসেবে তাদের কি বিচারটা হয় আমাদেরকে দেখতে হবে। উই হ্যাভ টু ওয়েট, দেখি আমরা কি হয়। তারপরে অবশ্যই আওয়ামী লীগের এত নেতাকর্মী তারা নির্বাচন করার, রাজনীতি করার অবশ্যই সুযোগ পাবে। সেটি আওয়ামী লীগের নামে নাকি অন্য কোনো নামে, সব কিছু দেখার জন্য আপনাকে অস্থির হলে হবে না, অপেক্ষা করতে হবে। বিএনপি ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতারা তারা কি পালিয়ে বেড়াচ্ছে নাকি ঘরে বসবাস করছে? যারা গণ অভ্যুত্থানের সময় পালিয়ে গেছে তারা তো গেছেই, কিন্তু বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু বাসাবাড়িতে অবস্থান করছে। আমি ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করেছি, সেখানে কোনো আওয়ামী লীগের কর্মীর গায়ে আঘাত করা হচ্ছে না। আমি সবাইকে নিষেধ করে দিয়েছি যে, যে অন্যায় করে নাই তার সাথে আমরা কোনো জুলুম করব না। এবং আওয়ামী লীগের যারা ছিল তাদের সাথে তো সামাজিক সম্পর্ক আমাদেরও আছে, থাকা স্বাভাবিক। হয়তো একজন ছাত্রদল করেছে, তার আর এক ভাই ছাত্রলীগ করেছে। এখন ওই ভাই ছাত্রলীগ করেছে কিন্তু অপরাধ করে নাই, তাকে তো আমরা জুলুম করতে পারি না। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা চাই, কিন্তু সামগ্রিক যে রাষ্ট্রীয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ দল হিসেবে যারা ওই দলের নেতৃত্ব দিয়েছে, ওই সময় তারা অবশ্যই অন্যায় করেছে, অপরাধ করেছে। এই অপরাধের বিচার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, দল হিসেবে তারা ফাংশন করতে পারছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে। সুতরাং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে যে কি বিচারটা হয় আমরা দেখি। এবং আমরাও কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি ১৬ বছর ধরে যে নিপীড়নের শিকার হয়েছে, দেখেন আপনি বিএনপি প্রতিশোধ নিয়েছে। আপনি যেভাবে জুলুমের শিকার হয়েছেন, আপনি ক্ষমতায় গিয়ে একই ধরনের জুলুম করলে রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে? হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন। এই কারণে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, আমরা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, গুম খুনের শিকার হয়েছি, আমরা ক্ষমতায় গিয়ে এমন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে শত্রুরাও আমাদের হাতে নিরাপদ থাকবে, ন্যায় বিচার পাবে।